ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান্স अगेन আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে লংজিভিটি অফ হেয়ার মানে আফটার হেয়ার ট্রান্সপ্লান্টেড হেয়ার কতদিন থাকতে পারে বা মানে কতদিন অবধি সেটা কিন্তু আমাদের স্ক্যাল্পে থাকতে পারে। তো সবার আগে আমি যে প্রশ্নটা যে উত্তরটা দেবো আপনাদের প্রশ্নে, কারণ এই প্রশ্নটা বহুবার এসছে যে ট্রান্সপ্লান্টেড হেয়ার কতদিন পর্যন্ত থাকে, সেটা আবার ঝরে যাবে না তো, সেটা আবার পড়ে যাবে না তো। ওকে, তো এরকম অনেক রকমের কোশ্চেন থাকে এবং সেই কোশ্চেনের উত্তর আমি একটা দিই, সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টেড হেয়ার কত দিন থাকে, আমি সেটা বলি লাইফ টাইম থাকে। এবার আপনারা অনেক ভিডিও পাবেন, বিভিন্ন রকমের ভিডিও পাবেন এবং আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখে পাজল হয়ে যাবেন। কেউ এটা বলছে, কেউ ওটা বলছে, কেউ এটা বলছে। তো আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। কি ধরনের আলোচনা বা কি আলোচনা, সেটা হচ্ছে সবার আগেই আমি যেটা বলবো যে ট্রান্সপ্লান্টেড হেয়ার থাকে লাইফ টাইম, আপনার সারা জীবন অবধি থাকে। আপনি আমায় প্রশ্ন করবেন এর কি গ্যারান্টি আছে, আমি তার উত্তরে বলবো কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। কেন বললাম কথাটা? আপনার লাইফের গ্যারান্টি কি আছে? আপনি আজকে বেঁচে আছেন, কালকে তো আপনি নাও থাকতে পারেন। আপনার কাছে একটা জিনিস আছে, সেটা আজকে আছে, সেটা তো কালকে নাও থাকতে পারে। ভেরি সিম্পল, এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যে প্রশ্নটা করছেন বা যাকে করছেন, যখন করছেন তখন আপনাদের বুঝে করা উচিত বা একটু বোঝার চেষ্টা করলেই আপনারা বুঝতে পারবেন। আপনার যে হেয়ারটা পড়ে গেছে সেটা তো ট্রান্সপ্লান্টেড হেয়ার ছিল না, সেটা আপনার ন্যাচারাল হেয়ার ছিল। সেই ন্যাচারাল হেয়ারটা কি হয়েছে? পড়ে গেছে। কেন পড়ে গেছে? আপনি কেয়ার নিতে পারেননি, আপনি ঠিক মতো যত্ন নিতে পারেননি। ভেরি ইজি, যেমন আপনি একটা মোবাইল কিনলেন বাজার থেকে, সেই মোবাইলটাকে যদি আপনি ঠিক মতো কেয়ার না করেন, ঠিক মতো যত্ন না করেন, তাহলে কভারের রং চটে যায়, কিংবা যেখানে আপনি চার্জের যেই পয়েন্টটা, সেখানে যেখানে আপনি চার্জ দিচ্ছেন সেটা লুজ হয়ে যায়, বা অনেক রকম প্রবলেম আস্তে 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 দেখা দেয়। তো সেরকম ভাবে আপনি যেরকম ভাবে কেয়ার নেবেন আপনার যে কোনো জিনিসের, সেটা আপনার হেয়ারেরও, আপনার প্রত্যেকটা বডি অর্গানের, প্রত্যেকটা বডি পার্টের, এমনকি আইয়ের, এমনকি সবকিছুর যেমন ভাবে আপনি কেয়ার নেবেন সেইভাবেই কিন্তু তার লংজিভিটি হবে। এবার আমি যেই এক্সপ্লেনটা আপনাকে করব সেটা হচ্ছে, আপনারা দেখে থাকবেন আমাদের সমস্ত হেয়ার পড়ে গেলেও আমাদের যে ব্যাক সাইড ডোনার এরিয়া আছে না, সেফ সাইড ডোনার এরিয়া যেটাকে বলা হয়, তার হেয়ার কোনোদিনও পড়ে না। আপনারা খেয়াল করবেন খুব কম সংখ্যক মানুষের চলে যায়, কিন্তু মানে সেটা অন্য কারণে, বিভিন্ন রকম কজ আছে, কিন্তু বেশিরভাগ 99.9% মানুষ যাদের 7 গ্রেডের বাগনেস, তাদের কিন্তু পিছনে একটুখানি পোর্শন থেকে যায়, একটুখানি পোর্শন থেকে যায়। অর্থাৎ সেখানকার যে গ্রাফট, সেই গ্রাফটগুলোতে হরমোনাল এফেক্ট হয় না, সেখানে হরমোনাল এফেক্ট হতে পারে না। তো সেই গ্রাফট নিয়ে যখন আপনার এফেক্টেড এরিয়াতে বসানো হবে, তখন সেটা কিন্তু চট করে ঝরে বা পড়ে যাবে না। তার মানে এই নয় যে আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট আপনি ট্রান্সপ্লান্টেড হেয়ারের উপর যা খুশি তাই করলেন। আপনি কম দামি শ্যাম্পু লাগাচ্ছেন, আপনি কালার করছেন, আপনি মানে যেমন খুশিভাবে হেয়ার স্টাইল করছেন, আপনি হিট করছেন, আপনি হেয়ার ড্রায়ার ইউজ করছেন, আপনি টানাটানি করছেন, মানে আপনি যত্ন নিচ্ছেন না। আমি যেটা বলতে চাইছি, আপনি যত্ন নিচ্ছেন না, আপনি কেয়ার নিচ্ছেন না। আমার চ্যানেলের নাম কি? হেয়ার কেয়ার বাংলা। অর্থাৎ আমার চ্যানেল হচ্ছে কেয়ারের। আই এম টকিং অ্যাবাউট কেয়ারিং, কেয়ার। তো আপনাকে এটা বুঝতে হবে যে আপনি যদি কেয়ার না নেন, সেটা ট্রান্সপ্লান্টেড হেয়ারই হোক আর আপনার নিজের হেয়ারই হোক বা যারই হেয়ার হোক না কেন, সেটা কোনোদিনও থাকবে না, আজীবন থাকবে না। আপনি যেরকম রোজ সকালে উঠে দাঁত ব্রাশ করেন, সেরকম ভাবে, কেন ব্রাশ করেন দাঁত? তার কারণ আপনার দাঁতের যত্ন নেওয়ার জন্য। ঠিক সেরকম ভাবে আপনার হেয়ারেরও কিন্তু আপনাকে যত্ন নিতে হবে। আপনি ভাবছেন যে আমি একবারে অনেক টাকা খরচা করে দেবো, খরচা করার পরে আমি আর কোনো যত্ন নেবো না, আমি যা খুশি তাই হোক গিয়ে, তাহলে এটা আপনি ভুল ভাবছেন। তাহলে আমি বলবো করাবেন না হেয়ার ট্রান্সপ্লান্ট, প্লিজ। আমি একদম পরিষ্কার ভাবে, ক্লিয়ার ভাবে কথা বলতে ভালোবাসি। তো যারা এটা প্রশ্নটা করছেন তাদের বোঝা উচিত। আমি কি ভুল বললাম নিচে প্লিজ কমেন্ট করবেন আপনারা, ঠিক বললেও কমেন্ট করবেন। ওকে,
তো আমি একটাই কথা বলবো, যেটা ডিপেন্ড করছে আপনার উপর, আপনার গ্রাফট কোয়ালিটির উপর ডিপেন্ড করছে, ওকে, এবং আপনি আপনার ডায়েটিং এর উপর ডিপেন্ড করছে, আপনার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করছে, আপনার সব কিছুর উপর ডিপেন্ড করছে। চট করে কোনোদিনও ট্রান্সপ্লান্টেড হেয়ার চলে যায় না। যারা বলে তাদের পুরো লাইফটা আপনারা ভালো করে দেখবেন, বুঝবেন, এবং বয়সকালে তো সবার হেয়ারই চলে যায়, সেটা ট্রান্সপ্লান্টেড হেয়ারই হোক আর ন্যাচারাল হেয়ারই হোক। বয়স হলে আফটার একটা তো লিমিট আছে এজের, সে এজে গিয়ে কিন্তু আমাদের সকলেরই হেয়ার ফল, হেয়ার লস হয়, এটা খুবই নর্মাল, এটা কোনো অ্যাবনর্মাল কোনো সিমটমের মধ্যে পড়ছে না। তো এটা আপনাদেরকে কিন্তু বোঝা উচিত। তো এটা বুঝে আপনারা যদি আসেন, আমি এর উপর অনেক ভিডিও বানিয়েছি, এর আগেও আমি ভিডিও বানিয়েছি, ডক্টরকে দিয়ে ডক্টরের মতো করে এক্সপ্লেন করেছেন এবং আমি আমার মতো করে এক্সপ্লেন করেছি। এবার আমি আরেকটা ভিডিও বানালাম এর উপর, তার কারণ কি, কিছু কিছু মানুষের এই কোশ্চেনটা মাইন্ডে খুব ঘোরাফেরা করে এবং তারা বুঝতে চায় না। তারা বলে এর কি গ্যারেন্টি আছে, আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন কিনা, এর কি ওয়ারেন্টি আছে। গ্যারেন্টি বলে কিছু হয় না। আপনি যত টাকা দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করান না কেন, পৃথিবীর কোনো জায়গায় আপনি চলে যান না কেন, সেখানে কেউ আপনাকে গ্যারেন্টি দিতে পারে না। কোনো কিছুর গ্যারেন্টি হয় না, গ্যারেন্টি বলে কিছু হয়ই না অ্যাকচুয়ালি। এই টাইমে গ্যারেন্টি বলে কোনো কিছু হয় না, ওকে। তো আপনাকে মেনটেন করতে হবে, ইউ হ্যাভ টু মেনটেন, ইউ হ্যাভ টু কেয়ার। আপনি যদি মেনটেন করতে পারেন, আপনি যদি মেনটেন মানে এই নয় যে আপনাকে বিশাল কিছু একটা করতে হবে, জাস্ট সিম্পল, যেরকম আপনি হেয়ার অয়েল ইউজ করলেন, আপনি হেয়ার শ্যাম্পু ইউজ করলেন, আপনি বেশি কালার করলেন না, আপনি বেশি হেয়ার স্টাইলিং করলেন না, আপনি খুব খোলামেলা রাখলেন আপনার হেয়ারটাকে, রেগুলার একটু ব্রাশ করলেন আপনি। তো জাস্ট এই নর্মাল ন্যাচারাল কতগুলো ব্যাপার জাস্ট আপনাকে মেনে চলতে হবে। এবং আমরা মনে করি আমরা লাইফে এগুলো মেনে চলতেই পারি, যে যত বড়ই বিজি মানুষ হোক না কেন, বিজি আপনি, আমি, সকলেই। কিন্তু এই জিনিসগুলো যদি আপনি মেনে না চলতে পারেন, তাহলে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করা উচিত নয়, এটা আমার মনে হয়। তো আজকের ভিডিওটা এই বিষয়ের উপরই ছিল। আমি জাস্ট এটাকে নিয়ে আলোচনা করতে চেয়েছি, কারণ এটা খুব বেশি ইনফরমেশনাল বা এডুকেশনাল না, যে আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, একটুখানি ভাবলেই আপনারা বুঝতে পারবেন। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ঘন্টাটা বাজাতে ভুলবেন না, যাতে করে এই ধরনের ভ্যালুয়েবল ইনফরমেশনাল এবং এডুকেশনাল ভিডিও আপনি আপনার ইউটিউব হোম পেজে পেয়ে যান সবার আগে। সো দেখতে থাকুন আমার চ্যানেল। স্টে সেফ, টেক কেয়ার, বাই ফর নাও। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon so that you will get all notification automatically. Thank you.